হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটু ভিন্নধর্মী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপি শেয়ার করার আগে একটু বলে নিই, এটা রাঁধুনি হালিম মিক্স দেখতেই পাচ্ছেন। তো হালিম আমরা রমজানে কম বেশি সবাই খুব পছন্দ করি। আর হালিমের প্যাকেট কিন্তু নিয়ে আসছিলাম, আমি বাজার করতে গিয়েছিলাম যখন তখন। আর এখানে হচ্ছে এই যে হোয়াইট কালার যে এগুলো কিন্তু আমি এক প্যাকেটই নিয়ে আসছিলাম, যেহেতু আমার আগের ছিল। তো আমার এগুলো রান্না করা হয়নি, ছোলা আর কি। তো আজকে ছোলাগুলো কিছুটা ভিজাবো। আর এই যে রাঁধুনি হালিম মিক্সের সাথে রান্না করার জন্য আমি এখানে হাফ কেজিরও বেশি হবে, এখানে আমি বিফ নিয়েছি। তো বিফটা আমি এখন রান্না করে রেখে দিব। আর আমি এখানে সাহরির জন্য এই যে দেশি চিকেন নিয়ে আসছে, সোনালিটা আর কি। তো এই চিকেনটা রান্না করব কিছুটা আলু দিয়ে। তো আমি যতটুকু পারি শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমি হাড়গুড় সহ চিকেন থেকে রেখে দিয়েছি, এগুলো পরে আমি অন্যভাবে রান্না করব। তো ঠিক আছে, আমি এখানে মশলার বাটি টাটি সব নামিয়ে নিয়েছি। এগুলো একটু আমাকে প্রসেসিং করে নিতে হবে। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি। তো হালিম রান্নার জন্য আমি সবসময় তো রেগুলার ইউজের পাত্রগুলোতে রান্না করি। তো একটু বেশি কিছু রান্না করলে তখন এই পাত্রগুলো আমি বের করে নিয়ে আসি। তো এগুলো আমার স্টোর রুমে ছিল, আমি এটাকে ধুয়ে মাংসটা এখানেই আমি কষিয়ে রেখে দিব। তো ঠিক আছে, পাত্রটা ধুয়ে নেই, মাংসটাও ধুয়ে নেই। তো এই তো আমি হালিম রান্না করার জন্য যে পাত্রটা নিয়েছি এটাও ধুয়ে নিলাম একটু সাবান দিয়ে ঘষে। তারপর এখানে আমি বিফটা দিয়ে দিলাম। বিফটা এখানে 1 কেজির থেকে অনেক বেশি আছে, কিছুটা তেল চর্বিও আছে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা তো আর হালিম মিক্সে সবসময় হালিমের যে উপাদানটা থাকে, এখানে একটা প্যাকেট থাকে, ওটাই ইউজ করব। তো এটার সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে একটু আদা রসুন পেস্ট। এগুলো কিন্তু আমরা দিব, যদিও ওখানে কিছুটা মশলা থাকে, তারপরেও কিন্তু এই আদা রসুন পেস্টটা দিলে আর একটু ভালো লাগে আর কি। তো আমি প্রায় 3 চামচের মতো, আর একটু বেশি দিই। আদা রসুন আমি একটু বেশ আগেই বের করে রেখেছি। তো আদা রসুন এগুলো আমি ফ্রোজেন করে রাখি, তো একটু পানি ছেড়ে দিয়েছে। তো বুঝতে পারছি না কতটুকু দেই। তো সমান সমান কিন্তু দেয়, আমি যতটুকু জানি আদা রসুন একটু সমান সমান দিতে হয়। আর আমি যেহেতু পরে করব, বেরেস্তা করে পরে দিব, তা আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আমি প্রায় 2.5 চামচের মতো দিলাম। আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করব না। আমরা সবাই জানি এক্সট্রা মশলা ইউজ করতে হবে না। আমি এখান থেকে এই যে হালিম মিক্সের এই প্যাকেটটা থেকে আমি মশলাটা বের করে নিই। এই তো এই যে আমরা জানি এখানে 2টা প্যাকেট থাকে, এই যে এটা হচ্ছে মশলার প্যাকেটটা। তো আমি এখানে মশলার প্যাকেটটা কেটে এখানে মিক্স করে দিব, কারণ এই জিনিসটা দিলে আর এক্সট্রা কোনো মশলা, অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো, তখন স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এখন এই মশলাটা দিব, যে মশলাটা আমি পুরোটা দিব না, এই হাফটা রেখে দিব। আমি যখন একদম হয়ে আসবে লাস্ট মুহূর্তে দিয়ে এটা তুলে নিব। তো প্রায় হাফটার মতো আমি রেখে দিয়েছি। আর যেহেতু এটা আমি এখন রাতের বেলায় পুরোটা রান্না করব না, আমি এটাকে কষিয়ে রেখে দিব। আমি কিন্তু এখন সেহরি রান্না করছি, তো আমার সাথেই থাকেন আপনারা। আমি তেল পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিব। তো তেলের পরিমাণটা বোঝার জন্য আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিব এখন, আবার পরে কিন্তু তেল দিতে হবে। তো এখন আপাতত আমি এতটুকু দিচ্ছি। আমি যখন পেঁয়াজের বেরেস্তা করব, তখন বেরেস্তার ওখান থেকে তেল কিছুটা তুলে এখানে দিব। আমরা সবাই জানি হালিমে একটু তেল বেশি দিতে, যেহেতু বিফ দিয়ে করছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু অলরেডি দিয়ে দিলাম। এই যে এটার পরিমাণটা বোঝার জন্য, আমার এখানে কিন্তু 1 লিটার তেল ছিল। তো আমি আরেকটু করে দেখাই। তো এতটুকু তেল ছিল আমার এখানে, এখন কিন্তু তেল আছে এতটুকু। তাহলে এই পরিমাণে তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন। তো আমি এখন এটা মাখিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিই। এই তো আমি চুলার উপরে নিয়ে আসছি।
কারণ হচ্ছে আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে, আমার আরও কাজ আছে। তো এটা আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব, একটু ঢাকনা দিয়ে দিব। এখন আমি অন্য কাজগুলো করে নিই। তো আমি রাতের বেলায় ছোলাটা ভিজিয়ে রাখি। আমি প্রায় হাফটার মতো এখন ভিজাবো। এটা গরম পানিতে দিলে আরও ভালো হতো, তো এটাকে আমি এক সাইড করে রেখে দিই। আর এই তো হালিম মিক্সটা আমি দিনে একটু সময় থাকতে থাকতে এটাকে গরম পানিতে ভিজাতে হয়, আমরা সবাই জানি। যারা নতুন রান্না করবেন তাদের জন্য বলছি, এটা কিন্তু একটু গরম পানিতে সুন্দর করে নেড়ে নেড়ে ভিজাতে হয়। তো আমি সেটা শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকবেন। তো আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা বলেছি যে পেঁয়াজ বেরেস্তা করে দিব, আমরা সবাই পেঁয়াজ বেরেস্তা করে দিই। তাও একটু স্বাদ হওয়ার জন্য একটু পেঁয়াজ কুচি এভাবে দেওয়াই যায়। তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। আমি এখন চিকেনগুলো ধুয়ে নিব। আমি চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। চিকেনগুলো ধুতে অনেক সময় লাগবে আর ভিডিওটা লং হয়ে যাবে। এই তো আমার চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, তারপর এখানে রসুন আছে। আর মশলা সব কিছু আমি রেডি করে নিব এখনই। তো রান্নাটা আমি বসিয়ে দিব এখন। এই তো মাংসটা বসানোর জন্য আমি পাত্র বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার হালিমের বিটটা হচ্ছে। আমি অলরেডি এটা কষে আসছে, লেগে যাচ্ছিল নিচে, তাই আমি কিছুটা ঝোল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো জাস্ট আপনারা রান্নার জন্য মাংস যেভাবে মানে রেগুলার খাওয়ার জন্য রান্না করেন, ঠিক ওইভাবে মাংসটা ঠিকভাবে হচ্ছে কিনা ওটা খেয়াল করবেন। মাংসটা সিদ্ধ হওয়াটা অনেক বড় ব্যাপার। মাংস ভালোভাবে প্রপারলি সিদ্ধ হলে খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি শুরুতেই পাত্রে তেল দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা মশলা রেডি করে নিয়েছি। তো তেজপাতা, দারচিনি, এলাচ নেই এখনও, এগুলো হচ্ছে লং, তারপর জয়ত্রী আছে, কাবাব চিনি আছে, দারুচিনি আছে। তো যাই হোক, সব কিছু একটু একটু করে নিয়েছি। বিসমিল্লাহ বলে চুলায় দিয়ে দিই। যেহেতু আলু দিব তাই তেলটা পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব, একটু পরিমাণে বেশি দিচ্ছি পেঁয়াজ। তো এগুলো একটু হালকা কালার হয়ে আসলে তারপর আমি মাংসগুলো দিব, মশলা দিব। তো আমি আরেকটু কাছের থেকে দেখাই দিই আপনাদেরকে। এই তো এখানে আমি কী কী মশলা নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই 5টা এখানে নিয়েছি। আমি ধনিয়ার গুঁড়াটা সব প্রায় স্কিপ করি, তো আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন। আর এই চিকেন কারির রেসিপি আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, আমি অনেকবার শেয়ার করেছি, তাও আমি আবারও শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তেজপাতাটা একটু ছিঁড়ে দিলে ভালো হতো, সেটা দিয়ে ফেলেছি। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এখন আমি এই যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। সাথে আমি টমেটো দিয়ে দিলাম। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। আর আজকে চিকেনটা আমি ভেজে নিচ্ছি না, এটা যেহেতু আমি নর্মালি আলু দিয়ে রান্না করবো তাই এভাবে ভেজে নিচ্ছি না। আর মশলাটা আদা রসুন পেস্টটা নিয়ে ফেলি। এই তো এখানে আমি আদা রসুন পেস্ট একদম 2 টেবিল চামচ সম পরিমাণে নিয়েছি। রসুনের পরিমাণ একটু বেশি হবে।
তো মশলাটা কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসছে। নিচে যেন না লেগে যায় একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর টমেটোটা একটু সস টাইপের করে নিলে ভালো হয়। আর আমি কিছুটা টক দইও ইউজ করবো। তো তার আগে আমি চিকেনটা দিয়ে ফেলি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি মাঝে মাঝে কিন্তু রোস্টটা যেরকম করি, মাঝে মাঝে এইভাবে করি। তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইয়াসমিন ক্রিয়েশনস। যদিও এটা আমি ইউটিউবে দিব, তারপরে বলে দিচ্ছি আমার ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে সেম নামে। তো আপনারা যারা যেখান থেকে দেখবেন কমেন্ট করে জানাবেন। এই যে টক দইটা দিয়ে দিলাম, এতে চিকেনটা সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর গ্রেভি হবে। আমরা এটা যখন তুলে নিব, এটাকে এখন একটু কষার জন্য সময় দিব। কষে আসলে তারপর আমি আবার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তো ততক্ষণ সাথেই থাকবেন। আমি হালিমের জন্য যে বিটটা রেডি করছিলাম, দেখেন বিটটা কিন্তু যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটাও টেনে আসছে আর লেগেও যাচ্ছিল। তো এখন চুলাটা নিভিয়ে দিব। এটা আর হওয়ার প্রয়োজন নেই। এটা বাকিটুকু আমরা কালকে প্রসেসিং করব। দেখি কি করা যায়, ঠিকঠাক করে রান্না করব। তো রান্নার সময় চেষ্টা করব রেসিপিটা পুরোটা ধারণ করা, তাহলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এখন চিকেনটা কি অবস্থা দেখি। এই তো চিকেনটা একটু ঢেকে দিয়ে কষতে দিয়েছিলাম। চিকেন থেকেও একটু কিছুটা হালকা একটু ঝোল উঠে গিয়েছে, যেহেতু এটা ভাজি নাই, ধুয়ে ছেঁকে রেখেছিলাম, তারপরে কিন্তু দেখেন হালকা একটু ঝোল উঠে গিয়েছে। তো অসুবিধা নেই। এখন আমি যে আলুগুলো দিব ওগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে তারপর ঝোলের পানিটা ইউজ করব। আপনাদের সাথে এটার ঝোল দেওয়ার পরে এটার ফাইনাল লুক যেটা আসবে সেটা শেয়ার করব পরে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন, যারা আগে থেকেই দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার অল্প কিছু ভিউ হলে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আলু দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম। এই যে প্রায় 10 মিনিটের মতো কিন্তু হয়ে গেছে। তো এভাবে কিন্তু এই মুরগিটার ঝোল করলে খুব ভালো লাগে। মানে সেহরিতেও ভালো লাগে, এমনি যে কোনো টাইমে কিন্তু এভাবে ভালো লাগে। আর সেহরিতে কিন্তু খুব বেশি ভালো লাগে না, তো মাঝে মাঝে খাওয়া যায়। আজকে আমি আলু দিয়ে করছি, আমার ছেলে খুব আলুটা খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে, যেহেতু আলু দিয়েছি তো ঝোলটা একটু পরিমাণ বুঝে দিব, এই পরিমাণেই দিব আমি। তারপর ঝোলটা আস্তে আস্তে হওয়ার পরে কিন্তু টানিয়ে নিব, বেশ খানিকটা কমিয়ে নিব। তো ততক্ষণ আমার সাথেই থাকেন। আর যারা আমার মতো সেহরি রান্না করেন এত রাতে, এখন কিন্তু প্রায় 2টোর উপরে বেজে গিয়েছে। রান্না বসাতে আসছি আমি প্রায় 1টার দিকে, এ কারণে লেট হয়ে গিয়েছে। তো এই তো আমি চুলার আঁচটা বাড়িয়ে এভাবে ঢাকনাটা দিয়ে রাখবো, না হয় উপর দিয়ে উঠে যাবে। এভাবে দিয়ে রাখলে সুন্দর মতো এটা হয়ে যাবে। আর বলকটা উঠে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর তোলার আগে দিয়ে আমি একটু চিনি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি এখনই দিয়ে দিব। আপনাদের সাথে বলতে গিয়ে আমার কাঁচামরিচের কথা মনে পড়েছে। কাঁচামরিচ কিন্তু আমি এভাবে
আগে থেকেই ফালি করে রেখেছি। এগুলো অত বেশি ঝাল নেই, কিন্তু অনেক বড় বড়। তো ঠিক আছে, সাথেই থাকবেন। তো আমার ঘরের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই রুমে ডাইনিংয়ে কিন্তু ফ্যান চলতেছে। আমি কিছুক্ষণ পর পর ডাইনিংয়ে এসে একটু বসি বা একটু হেঁটে যাই, যাতে গায়ে বাতাস লাগে। আর ছেলেকে আর ছেলের বাবাকে বলেছি তোমরা ঘুমিয়ে পড়ো। তো প্রতিদিনের মতো ওদেরকে আমি ঘুমিয়ে যেতে বলি, কিন্তু ছেলের বাবা যদিও ঘুমিয়ে পড়ে, ছেলে ঘুমায় না। সে আমার সাথে নাকি ঘুমাবে, আমার জন্য ওয়েট করে। এই অবস্থা আর কি তার। তো আমি খুব স্লোলি কাজ করতেছি, যেহেতু কিচেনটা একদম একটু ব্যাক সাইডে হওয়াতে আমার এই দিকটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই দিকটা একেবারে এলোমেলো থাকে। তো যাই হোক, এখানে বিফটা করে রেখেছি যাতে কালকে আমি ইজিলি হালিমটা কুক করে ফেলতে পারি। আসলে বিফটা সিদ্ধ হতে তো অনেক সময় লাগে, এই কারণে বিফটা আগে করে ফেলা। তো দেখা যাবে যে আমি এটা যদি একটু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাহলে একটু নেড়ে চেড়ে তো নাড়তে নাড়তেই কিন্তু হালিমটা হয়ে যাবে। তারপর হলো পরিবেশনের জন্য যা যা লাগবে, এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে, তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই দেখেন, প্যাকেটের গায়ে কিন্তু সুন্দর করে এটার রান্নার মানে রন্ধন প্রণালীটা লেখা আছে। কতটুকু মাংস, কতটুকু কি দিতে হবে, পানি কতটুকু দিতে হবে, তেল কতটুকু দিতে হবে, সবগুলো কিন্তু এখানে লেখা আছে। কীভাবে পরিবেশন করবেন সব লেখা আছে। তো রাঁধুনির এটার এই কারণে খুব ভালো লাগে। তো এই যে প্যাকেটটা শুরুতে যারা দেখেননি, ভিতরে চাল ডালের মিক্স যে প্যাকেটটা থাকে, এই প্যাকেটটা বের করে আর কি ভিজিয়ে নিতে হবে। তো ঠিক আছে, এই তো আমার চিকেন কিন্তু বলক উঠে গিয়েছে দেখেন। তো বলক উঠে গেলে কিন্তু চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করলে ভালো। তো আমি যেহেতু টক দই দিয়েছি, তো এটা লবণটা ছেঁকে নিব, আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি ইউজ করব। লবণ একদমই ঠিকঠাক হয়নি, লবণ লাগবে। লবণ আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছিলাম, যেহেতু আলু দিয়েছি। আরও 1 চামচ দিচ্ছি, বা আরেকটু দিচ্ছি। আর এটা হচ্ছে লাল চিনি। লাল চিনির মধ্যে কিন্তু এত মিষ্টির ইয়েটা পরিমাণটা এত বেশি না, তো এটা 1.5 চামচের মতো দিলাম। তো খুব সুন্দর একটা কালার আসে যখন এখানে হলুদটা দেওয়া হয়। আমি কিন্তু মাঝে মাঝে মিল্কও দিই। মিল্ক দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কালারটা। এই দেখেন, কালারটা কিন্তু খুব ভালো লাগছে। বেশি কাছের থেকে দেখালে কিন্তু এত সুন্দর লাগে না, একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো। তো যাই হোক, এভাবে বাচ্চারা পছন্দ করে। আর সেহারিতে এরকম একটা চিকেন আইটেম হলে কিন্তু এনাফ। তো ঠিক আছে, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, আর চেষ্টা করবো ফাইনাল লুকটা দেখিয়ে দেওয়ার। আর আসলে এটা সম্পর্কে ডিটেলস বলার কিছু নেই। তো এটা খাওয়ার সময় বোঝা যাবে এটার অবস্থা কী। তো ঠিক আছে, সাহারির টাইম আমরা 4টা থেকে খাওয়া শুরু করি, যতক্ষণ লাগে খেতে। তো ঠিক আছে, এখন কিন্তু বেশি টাইম নিয়ে আর বক করা যাবে না। এই তো আমার চিকেন কারি রান্না কিন্তু কমপ্লিট। খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে কালারটা। আর এই দেখেন, আরাধ্য সে সেহরি খাওয়ার জন্য সজাগ থেকে গেছে, উঠে নাই। আপনি কিভাবে জানেন? হ্যাঁ, সেহরি খাওয়ার জন্য সজাগ থেকে গেছে। কিভাবে জানেন? ধরুন এটা রাখো সাইডে। ওকে, এক সাইড করে রাখো। হাই গাইস।